হ্যাঁ ভালো লাগছে? আপনারা কি কই, ভালো লাগছে না? তাহলে আমার বাইরে কই আমি লুকটি রেখে রেখা দিল, এই জবাব কে দিবে? নুরুল আমিন গান গাইব, আর আমাদের নেত্রকোনা ময়মনসিংহের গৌরব যিনি বাউল হবিল সরকারের গান গাইব। দুইটা সভা মানুষ থাকে না, এই জবাব কে দেয়? যদি আপনারাই না থাকেন গানটা বন্ধ হতো না। এখন সামনে যদি মানুষ না থাকে তাহলে আমরা গান শুনে আমকারে, তাহলে এই জবাব কে দিবে? এই জবাব হবিল সরকার উঠতে দিব। কি জবাবটা দিবে? চৌধুরী সাধকদের গান হইব না রে ভাই। এমনও কিছু মানুষ আছে আমার মতো বেডোহা, এরা সাধকদের গানের বিষয়টা বুঝে না, আর এটা মাথায়ও কাজ করে না। দুরুটে হবিল ভাই কি গাইল? হ্যাঁ হবিল ভাই কি গাইল? সহজ ভাষায় কঠিন কথা সহজ ভাষায় প্রকাশ করা খুব কঠিন। সাধকরা যারা গান লিখছে তারা গান লিখছে তাদের একটা বিষয়ের উপরে, কিন্তু যে আরো 100 বছর আগে 50 বছর আগে 70 বছর আগে গান লিখছে যে সাধকরা, এই সাধকরার গান বুঝার মতো মানুষ আছে তবে সংখ্যায় কম। বাইরে উঠতে কইতে পারে নুরুল আমিন তুমি যেটা কইছ ঠিক আছে, এই তাহলে যারা বুঝে তো মানুষ 5 জনই লইব, 50 জন গেলে যাকবো। আমি আবার তুই গোপরের পক্ষে না, আমরা রাস্তাটা আগিয়ে আটটা তুই দিলাম যদি এই কথা কয়, তাই তুই দিলাম আগে আটটা। হ্যাঁ যদি শুধু বলি সাধকদের গান হইব, এই কথাটা অত্যন্ত চমৎকার ভালো। আমি হবিল সরকার গান গায়াম, একটা গানও আজকে নতুন কিনি কোনো গীতিকারে গাবো না সাধকদের গান ছাড়া। যখন এই কথাটা আপনি ডিক্লেয়ারটা দিচ্ছেন, আপনিও দেখছেন, তখন এই জায়গাটা আপনি এই 4-5 দাড়ি জায়গা খালি আছে, আপনি দেখছেন আমি এই কথা বলবো না, নাউজুবিল্লাহ, এই কথা আমি বলবো কেন? এই কথাটা কইতেই জায়গাটা খালি হচ্ছে। এই যে জায়গাটা খালি হলে লোকটি জানিয়ে দিবেন গান গাইয়া, বাড়তেন এমন গান গাইবেন লোকটি যাতে যারা গেছে গা হবিল সরকারের গান শুনিয়া ঘুম থেকে উঠতে যাতে বউডারে থইয়া লেপটা ইডাতে থইয়া দেয়, আর রাগ হবিল কি গাইছে রে কই যারা সিরিয়ালছে লোকটারে শুনি আই লাগ দুটো গান আর দুটো শুনি। এটা আমার বাড়ি হয়, এই কইতাছে তুমিও গায়ালাও আমিও গায়ালাই যাইয়া, এটা আমার বাড়ি, এটা আমার ইনওয়ান। আপনি আমার বাড়ি তুমিও মানাইছুন ভাই, মানুষ খাড়াইয়া খাওয়ার মানুষ আমি। আপনি কিনো মতো গেলে গায়ে আটে আটে যাবেন গিয়া না, নুরুল আমিন যেই মঞ্চ আছে আপনি ছোট ভাই, এই মঞ্চ খালি টাকা দিলে যাবেন গিয়া, কামই তো না। টাকা দি যেটি নি ভাই এটার একটু হিসাব নিকাশ কইরে ভরে নেওয়া লাগবে। এটা একটা সুন্দর একটা আলাপ আছেন, আপনি আমার বড় ভাই, আমি এটা করলাম না, কারণ করলে আমি আপনার ভাই, আপনি তো আমারই ভাই। কি বিষয়টা কই ফালাই একটু নাহলে হিকমান করতে আমরা। ভালো লাগতেছে না আপনাদের? ভালো লাগতেছে? বাহ আলহামদুলিল্লাহ। কয় কোনো মতে যাইগে বাইটে আডিয়ে হালাল করে নেওয়া লাগতো না? যাই দেও, গাড়ি খরচ হলে তো দিব, গাড়ি খরচ দিল যেটি বকশিস পাইছিল এটি তো ফেরত থাকবো, তাহলে এই টাকা দিয়ে হালাল করে নেওয়া লাগতো না? তুমিও গায়ালাও আমিও গায়ালাই, মুরসের গান, আমরা আরো শিল্পী আইসি কয়েকজন মিললে মিশে গেলাই, যাই গিয়া টাকা দিয়ে হালাল করে নেওয়া লাগবো। আর হালাল করে না নিলে আসতে মামা, টাকা দিয়ে হালাল করে না নিলে দক্ষিণ বিশ্বরের বাজার যাইতেন না গিয়া, এই টাকা দিয়ে মাছ কিনবেন না, তরকারি কিনবেন, মাছ কিনবেন, এই শাক সবজি কিনবেন। কি মাছ কিনলে মাছ খাইলে কি ভালো না? মানুষের ভালো না মন্দ? শাক সবজি খাইলে ভালো হয় না মন্দ হয়? ভালো হয় না? রক্ত হয়, রক্ত থেকে কি হয়? আর একটা মানুষের জন্ম দেওয়ার যে জিনিসটা ওইটা হয়। কোনো কারণে বাবির সাথে কালকে গান আছে কিনা জানি না, আর থাকলে থাকলো, কোনো কারণে এইটি খায়া বাবির সাথে রইলাই, থাকার পরে আল্লাহর রকমতে, বাবা শাহ সুলতানের বাবার রকমতে, আপনার এই গুরুর রকমতে যদি কালি এইটা রক্তটা দিয়া বীজটা দিয়ে একটা সন্তান হয়, এটা হারাম না হইলো, এটা হারাম জাদা হইলে উইব।
তাই হালাল করে নেওয়া লাগবো ভাই। আর আমি এই আর 2টা গায়ে ঘরে বাজারটা করছেন যাবেন কে মানুষ যাইব না, লোকটি রাইন না দেওয়া লাগবো, যেটি গেছে গা। আরেকটা কথা কইলে হইবিল ভাই, এটার জবাবটা তোমারে আমি দিয়াম গপ্পটার এই 7 তারিখ আমার উস্তাদের বাড়িত, না 7 তারিখ আমার সেই উস্তাদ যিনি বাউল কিতাব আলী সাহেব, ভাইয়েরও উস্তাদ যিনি বাউল কিতাব আলী সাহেব বাবাজানের উরস মোবারক, সেটা আমার তরফ হইতে, আমার ভাইয়ের তরফ হইতে, বাউল হবিল সরকারের তরফ হইতে, আমি নুরুল আমিনের তরফ হইতে আপনাদের সকলেরই কে দাওয়াত করা হলো। আপনারা যাবেন, চরণদুলি দিবেন। ধন্যবাদ সকলকেই। আরেকটা কথা, ওইটা তোমার সাথে আমি প্রয়োজনে বাড়িতে যাব, তোমার সাথে আমার একটু পার্সোনাল আলাপ আছে, যেটা এখন আপাতত একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। হবিল সরকার যেই ক্ষতিটা করছো তুমি আমার, না যেই ক্ষতিটা তুমি করছো আমার, এর জবাব হাসর মারা দেওয়া লাগবে। আমাদের এই মদনের একজন লেখক আছেন না, রাসেল করে নাম ভাই, আছেন না হবিল ভাই? রাসেল, হ্যাঁ, হ্যাঁ একটা গানই বলি কি, টাকারে টাকারে তুই সর্বনাশের মূল, কেউ রে পড়াও সিরাতে না কেউ রে স্বর্ণের দুল। আমি যখন গানটা শুনতাম মনে মনে তার আমি গেল পড়তাম, দৌড়ে কি কয়, এর মধ্যে মার কথা আছে, বাবার কথা আছে, বন্ধ কইতাম। এরে ফাইলে কাঁচা ফুলের একটা মালা দিলাম ওই এই গানটা লেখার জন্য। ওরে কোথায় গেলে আমি পাবো তারে, আমি ঘুরে বেড়াই বন জঙ্গলে, কোথায় রেখে গেলে কান্দি নদীর পারে বসে, যদি দেখা মিলে রে সুফিয়ান ভাই, যদি দেখা মিলে কান্দি নদীর পারে বসে, যদি দেখা মিলে রে পাগল শাহ, যদি দেখা মিলে কোথায় গেলে পাবো তারে, সুরুজ বাঙালি ভাই ঘুইরা বেড়াই বন জঙ্গলে, কোথায় রেখে গেলে মজিব নুরি কান্দি নদী পারে বসে, যদি দেখা মিলে একবার, যদি দেখা মিলে
ছিল একটা ময়না পাখি ওরে মিন্টু দা কাজল বড় দুইটি আঁকি সে আমার দিল ফাঁকি ছিল একটা ময়না পাখি কাজল বড় পৃথিবী আঁকি সে আমার দিল ফাঁকি তারে আইনা দেখাও দেখি পিয়াজ ভাই পুতাল জানি সে দিল লুকি রে দেশের দেশি নইলে করো দেশের দেশি সদায় বাসি নয়নি জলে হাইরে কান্দি নদী পারে বসে যদি মজিব নুরির দেখা মিলে রে একবার যদি দেখা মিলে দেশ বিদেশে ঘুরলাম কত ওরে রফিক বাজান পাই না আমার বন্ধুর মতো ঘুরা বেড়াই অবিরত দেশ বিদেশে ঘুরলাম কত পাই না আমার মজিব নুরির মতো ঘুরা বেড়াই অবিরত বাদল হাসান কাঁদিবে কত
ছাইরা যাইতো আমারে না ছাইরা যাইতো এখানে কে সন্ধ্যা কালে যদি দেখা মিলে টুকন সা যদি দেখা মিলে হাইরে বসে কাঁদি নদীর পারে যদি দেখা মিলে কোথায় গেলে পাবো তারে ওরে আমি উড়ে বেড়াই বন জঙ্গলে যদি দেখা মিলে হাইরে বসে কাঁদি নদীর পারে যদি দেখা মিলে একবার বসে কাঁদি বসে কাঁদি বসে কাঁদি আমি নদীর পারে মজিব নুরি যদি একবার দেখা মিলে রাখ আচ্ছা পানি আইসে খাইবি নি আবার কই না গেছতা না ইহন নুরুল আমিন রে কিছু কোন লাগবো হ্যাঁ হ্যাঁ সব হইছে ভাবছিলাম যে কইতাম না থাক গায়ে জাগা কিন্তু এখন কিছু বলতে হবে আপনারা একটু নীরব থাকবেন দয়া করে একেবারে আল্লাহর দুহাই দিয়ে আমি বলছি নুরুল আমিন সঙ্গের সঙ্গে সং কুসঙ্গের সাথে গোলায় ঢং ঢং নিরাগডা হসে কথাটা তোমার একটা ইশারা দিলাম বাহ বলি আরে গেল এইটা দ্বিতীয় নাম্বার কথা তুমি যে কথা বলা তোমার কথার মধ্যে কোনো রস নাই আমি যেগুলি কথা বলতেছি আমি জানি এর মধ্যে আমার মালিককে সামনে রাখতে কিন্তু আমি কথা বলতেছি আমি জানি যে আপনারা হয়তো ফুটায় না কইলেও মনে মনে হইলেও কিন্তু বলবেন তোমার কথার মধ্যে কোনো রস নাই আগে রস তৈরি করো দেখো বাংলাদেশের মধ্যে একটা শিল্পী আছে শিল্পী অনেকেই আছে কিন্তু সবাই ভালো শিল্পী কিন্তু ভালো শিল্পীর মধ্যে একজন শিল্পী আছে শাহ আলম সরকার তারে কিন্তু গানের লেগে নেয় না নেই খালি কথা ওনার লেগিয়া এই যে তার মধ্যে কথার যে একটা রস এই কথা তার যদি কথা শুনে যে জীবনে কথা শুনে অভ্যাস নাই এও ছাতক পাখির মতো বইয়া কিন্তু কথা শুনতে হয় এটা আমার নিজের দেখা পরীক্ষা করা তাই তোমার কথার মধ্যে আগে রস তৈরি করো বাজে লোকের সঙ্গ কম করো এখন কেডা বাজে লোক এটা তো আর আমি দূরে দেখাই দিতাম না তবে তোমার কথাবার্তায় তোমার আচার আচরণে বোঝা যায় তুমি বাজে লোকের সঙ্গটা একটু বেশি করো গেল এইটা আমি বলছিলাম যে একটা হইল রাগ আর একটা হইল অনুরাগ ফার্ম দিস না আচ্ছা তুই ছোট ভাই দিস আমি হয়তো তৈলাম বেটা কথা কিন্তু অতটা কোন লাগে না জাগা মতো 5টা কথা কইবা এটাই মনে করে 100 কথার কাজ হইব ঠিক আমার জীবনে তোমরা রাতেই তো আমার তো তোমরা আমার জীবনে যত জায়গায় বাংলাদেশের যত জায়গায় গেছি বেশিরভাগ ঠেলা খাইছি বেশিরভাগ জাতা খাইছি এখন আমি কোনো জাতা দেওয়ার চেষ্টা করি না কিন্তু দেখা যায় অডিয়েন্সে জাতা মারিয়া ধরে এই শিল্পীরে কিন্তু এটা কেন দেয় কোন কারণে দেয় এটা ওর আমি কিচ্ছু বলতে পারবো না আমি জানি মানুষের জাতা খাইতে খাইতে এই পর্যন্ত মানুষের পিটাও আমি খাইছি তুমি জানো আমি 2টা গান গাওয়ার জন্য মানুষের পিটাও খাইছি খাইয়া এরপরে আমি আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি যে আল্লাহ যে আমার পিট না দিছে
তার দোয়া থেকে যেন আমি বঞ্চিত যেন না হই। নুরুল আমিন, আমি বলছিলাম যে একটা রাগ আর একটা হইল অনুরাগ। তুমি কথাটা কি করছো, পাতলা বানাই দিছো যে অনুরাগের মাধ্যমে যদি একজনে মার্ডার করিয়া যায়, মার্ডার করিয়া লাই, এটাও কোনো সমস্যা নাই। এইরকম যদি হয় তাইলে আর কোনো সুবিধা নাই। হ্যাঁ, অনুরাগের মধ্যেও কিন্তু মার্ডার হয়, এটা হয়তো তুমি জানো না। যেমন তোমার একটা উদাহরণ দিই, এক্সাম্পল মানে এটা জীবনীতে পাওয়া যায়। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী তো দেখছো, না দেখলেও হয়তো তুমি শুনছো। এই নিজাম ছিল, নিজাম ডাকাত নামে পরিচিত ছিল, কি ঠিক না বেঠিক? এই নিজাম ডাকাত নামে পরিচিত ছিল। সে চুরি ডাকাতি করত, মানুষ মারত, 100 মার্ডার করছে, 100 খুন করে। এরপরে অবশেষে শেখ ফরিদের দেখা পাইছে। শেখ ফরিদের দেখা পাইয়া এরপরে শেখ ফরিদকেও মানে চাইছে অপমান অপদস্থ করব, প্রয়োজনে তারে মারবে। তখন শেখ ফরিদ তো একজন আল্লাহর ওলি, শেখ ফরিদে হুকুম দিল যে তুমি যে এই যে কোন খারাপি যে করতেছো, তোমার ভারপ্রাপ্ত কি তোমার মা বাবা, তুমি যাদেরকে নিয়ে খাওয়াইতেছো, তোমার মা বাবা, ভাই বেরাদার, ভাই বোন, তোমার আত্মীয় স্বজনকে এদের পাপের বার কি নিবে কিনা এটা আগে জিগায় ওগা। তখন নিজামে কইতাছে, কই না আমি গেলেই তো আপনি যাবেন গিয়া, কই তুমি আমার তালা লাগাই তুই যাও, সাইর বাইন্দার শিকল দিয়ে বাইন্দা তুই গেছে, বাইন্দা তুই গেছে, জিগায় আইছে, কেউ তো পাপের বার তো কেউ নে না। পরে আয়াতে হে এই শেখ ফরিদ মানে যেভাবে বাইন্দা তুই গেছিন এইভাবে আর কোনো বান্দা নাই, সে সোজাসুজিভাবে দাঁড়ায় রয়েছে। তখন শেখ ফরিদের পাও পড়ছে আয়া যে বাবাজি আমি আসলে ভুল করছি, আমার দয়া করে মাফ করে দেন। তোর মাপ হবে এই দিন, আমি যে হানে তুই আমার আটকাইছস এই নয়, তুই একটা মোরা গাছের এই মোড়ার মধ্যে তুই পানি ডালতে থাকবে, এলা 10 বছর যাওক আর 12 বছর যাওক, যেদিন তোর এই মোরা গাছে শাক জ্বলবো এই দিন তোর মুক্তি হবে। তার খাটনি যখন শেষ 10-12 বছর সময় চলে গেছে, এরপরে হঠাৎ করে দেখে একটা মুর্দারে এহানে মাটি দিছে। তখন এই মুর্দারে যে হানি মাটি দিছে এই এলাকায় একটা কাফন চূড়ার বাড়ি আসছিল। তখন কাফনের কাপড়টা যখন নিতে আইলে এরপরে কবরটা কুটতে যখন মানে ভিতরে ডুববে, কাপড়টা মধ্যে যখন ধরছে, তখন আল্লাহর কাছে কইতাছে যে ইয়া রাব্বুল আলামিন, জীবনে পাপ অন্যায় অনেক কিছু করছি, প্রায় 100 মার্ডার করছি, প্রয়োজনে আমি আরেকটা করবো, আল্লাহ তুমি আমার মাপ দিলে দিও, নাইলে না দিও, আল্লাহ তুমি মাপ করিও এই মার্ডারটা করিয়া, এরপরে আমার প্রয়োজনে সাজা শাস্তি যা দেওয়ার তুমি দিও। করে ডাইরেক্ট একটা কুদাল দিয়ে একটা কুবেই দিছে। কে লাস্ট যখন খুন্ডা করছে, এই খুন্ডা কইরা সে হঠাৎ করে ছায়া দেখে যে মরা গাছে শাক জ্বলে গেছে, আর আল্লাহর তরফ থেকে এলহাম আসছে যে তুমি একজন আউলিয়া। তুমি কথা ফাতলা বানাও না, এর লেগে কইছি যে যেই যেটাই কয় শুনবা, ঠিক আছে, শোনাটা হইল মহত্বের লক্ষণ, কিন্তু তুমি নিজেও একটু বুঝিয়া কইও। কয় আমি লুকাই না দিতাম, কেমনটা বুঝো? কয় নাইলে হারামজাদা হইব। আসল হারামজাদা তো আমি যদি কই যে তুমি, আর নাইলে তুমি এই কথাটা স্বীকার করলা, এটা কইতে শিখছো, তুমি কইতে শিখছো? যে মানুষটা নিজের বাবাকে পাইল মাইরিয়া তুইয়া যে হানে তেলিগাতি হওয়ার কথা, এই তেলিগাতি সাইরিয়া তুই যাইতা রেখা আমরা বিশুরা, তার নিজের বাবারে বাইলতে তুইয়া, পরে এইটা হারামজাদা হইতো না, বালাজাদা হইব। অকরে ডাইরেক্ট দলিল কইতাছি, যদি বিশ্বাস না করো আমার জিগাও, অকরে নগদ আমি দেখাইয়া দেব, নগদ দেখাইয়া দেব, আমার চিনো তুমি। ও ছোট ভাইয়ের মতো আদর করে লো গানটা গাই বললে না, বাইরা লো তুমি, আমার বাইরা লো আর দরকার নাই। এই তা কথা কইয়া বাইরালকে ওগা কই আমি বলি লুকটি আইনে দিতাম, আর নাহলে এটা আইনে দেওয়ান লাগবো, কই গেছে এটারই আইনে দেওয়ান, এটারই আমি আনার কি গো। আজকে আমরা এখানে যতজন লোক, একটা এক্সাম্পল দেখাইতেছি, যদি সাইডটা সিঁড়ি হইতো এই জায়গায়, তাইলে কতটি হইতো? আর অন্তত 2 অর্ধেক বেশি হইতো না?
এখন হেরা গান গাইলে কি বন্ধু তুমি কই কই রে আমি এই ন ও ইয়া এই গানের মধ্যে দেখবা যে দেখলে যে টেহা সাই রইন্দা সিটাই আইতাছে আসলে কি এটারে গান কয় না ফাইজলামি কয় হ্যাঁ তো তুমি ফাইজলামি গান গাইয়া অহন তো তোমার কোন লাগে এটি তুমি ফাইজলামি গান গায়া আউল ফাউল গান গাইয়া তুমি এই যে ফোন চারজন গেছে এই ফোন চারজন রে তুমি আইন না গান শোনাই যেতে হো আমি নাই আমার যেটি আছে যারা আছে এটা আজকে মানুষ বলবে না কালকে যখন এই তেলিগাতি বাজারে সাত দোকান আছে প্রত্যেকটা মুড়ে মুড়ে এই সাত দোকানে কে ভালো আর কে মন্দ এইটা এই দিন বুঝবা মানুষ গেছে কা কয়েকজন মানুষ গেছে কা এনে ধরো 500 মানুষ থাকার কথা 500 মানুষ থেকে কথার কথা 200 মানুষ গেছে কি লিও এটি তো ইতাই এটাই তোমার মতোই সোসাইটি গেছে কা সোসাইটি দান্ডি রইছে কয় আমি তোমারে ক্ষতি করছি আমি কি ক্ষতিটা করছি আমি কোন ক্ষতিটা তোমারে করলাম আমি কি মানে তুমি একজন মানুষকে ভালোবাসো এই মানুষটারে শোনো আমি হবিল সরকারকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না আমার কিনতে গেলে প্রেম দিয়ে কিনতে হবে আর আমার সাথে যারা থাকে এরা কোনো টাকার দান্দায় থাকে না এরা প্রেমের বিনিময়ে থাকে যেখানে দেখো যে মানলাম তোমার মনের মানুষটারে আমি নিছি গিয়া মনের মানুষটারে আমি নিছি না আমার প্রেমে নিছে অন্যেরা যদি দেয় 3000 আমি দেই মাত্র 1000 এটা হলো প্রেম বিনিময় কিন্তু দেখা গেছে আজকে একজন বাদকরে তুমি ভালোবাসো এই বাদকরা 5000 টাকা দিলেও একজনের সাথে বাজাইতো না কিন্তু আবার তোমার সাথে যদি মহব্বত থাকে তাইলে 1000 টাকা দিলেও বাজাইবো কিংবা মাগ নাও তোমার সাথে বাজাইবো কই কথা কই কোন জায়গায় কো এর আর হের মার্গে কই যেতে হবে তবে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আমিও দোয়া করি যদিও হয়তো তুই একটা কথা কইলা এটা মানে এই যে এদিক সেদিক কথা শুনে তো মাঝে মাঝে বুঝা কয় না তো না বুঝছে মানে এই ধরনের কথা কইলায় আর তোরাও রেকর্ড করে রাখিস নুরুল আমিনের কথাটা একটু ভাইরাল করে দিস হ্যালো গান গাও বেশ ভালো কথা আমি কিন্তু একটা জিনিস কি জানো আমি যাকে যেটা কই এটা কিন্তু সামনেই কই এলা কেউ খুশি হোক নাইলে খুশি হোক যদি আমার কথা শুনে আমার জানা মতে আমার কথা যদি শুনে কেউ যদি গুসা হয় আমি মনে করবো একদম বুকা ছাড়া আর কিছু না কারণ আমি আউলে কারো সমালোচনা কারো রাজনীতিক কারো ক্রিমিনালি কারো গ্রুপিং এইগুলি আমার মধ্যে নাই আমি কিন্তু নুরুল আমিন তোমারে কিন্তু আমি পার্সোনালভাবে আরো কয়েকদিন 2-3 দিন কথাও কিন্তু আমি বলছি যে নুরুল আমিন তোমার এই জায়গাটি একটু সমস্যা এটি মাঝে মাঝে আইসো আল্লাহ আমাকে যতটুকু জানাইছে অতটুক আমি তোমাকে জানানোর চেষ্টা করব এখন তুমি যাইতা না তুমি ভালো মানুষের বললো যাই আমি ভালো না পারো তুমি একজন ভালো মানুষের সাথে সঙ্গ দিতা না সঙ্গ দিবা হেই কোনটা নয় যে এই অমুক বেছে তমুক বেছে হেই তার লগে গে সঙ্গ দিবা সঙ্গ দেয়া এই যে কথা কু কথা এই যে বালাজাদা হারামজাদা এইটা আজে বাজে কথা শিখবা এইটা জবাব কে তোমার আমি দেয়া হারামজাদা যে কইবা হারামজাদা কোয়ারও কিন্তু একটা পয়েন্ট আছে আমি হবিল সরকার আমারে হবিল সরকারটা মানছে আমি নিজে কই না নিজে কই বিপদ হইয়া মানছে যখন কয়ে তখন নামবো কই বিপদ হইয়া আমি হবিল যুদ্ধ করছি না বর্তমানের মধ্যে আমি যে যুদ্ধ করছি এই একটা যুদ্ধ করলে তুমি টিকবা একটা যুদ্ধ করিয়ে দেহ জীবনে পরে দেহ তোমার স্থানটা যে কই যায় কিন্তু আমি
আল্লাহর রহমতে মালিকরে সামনে লয়ে আমি কথা বলি। জীবনে অনেক জাতা খাইছিও, মানুষের অনেক জাতা আমি দিছি না, মানুষেই দিছে। নিজের কায়দায় নিজে আটকে পড়ে, আমি কি করতাম? পয়েন্ট আটকে পড়ে। তা আজকে যদি আমার পয়েন্ট যদি না থাকতো, আমার উপরে যদি মালিকের যদি অশেষ দয়া না করতো, তাইলে কোচ্চতলে নিল। বাংলাদেশের মধ্যে এই একমাত্র নীরব ভাইরাস যদি তাকে তাহে, তাইলে একমাত্র আমি আছি। এটা কোন ভাইরাস জানো? পয়েন্টের ভাইরাস। হারামজাদা কইবা কইবা বেশ ভালো কথা কও, আরো প্রেম দেখো, কিন্তু এইভাবে আজে বাজে কথা পয়েন্ট ছাড়া কথা কইলে তো তুমি হয়তো আমি কিছু করলাম না, কিন্তু অন্যান্য তোমার খাইবা, হয়তো আমরা মান সম্মান যাইব। দুনিয়ার মায়া চড়ে গো পোষা পাখি উড়াল দিব, এই যে গান্ডার কথা বলছিল না আগে, এই গান্ডা করে আল্লাহর কসম আমি কোনোদিন শুনছিও না, এটার সুরও আমি জানি না, আর এটা আসলে মূলত গান্ডা কার এইটাও কিন্তু আমি জানি না। এখন যেটা শুনলাম একজন মুরব্বী লোকে কইল যে এটা উকিল মুন্সির গাওয়া, উকিল মুন্সির লেখা গাইছে হইল বাড়ি সিদ্দিকি। আমি এতক্ষণ বরাকালি এই গানটাই শুনছি, জানি না কোনো ভুল হয় কিনা, তবে ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া থাকে ভুল হওয়ার কথা না। দুনিয়ার মায়া ছেড়ে গো পোষা পাখি উড়াল দিব, অচেনা কোন বনে ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে, ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে। দুনিয়ার মায়া চড়ে গো পোষা পাখি উড়াল দিব, অচেনা কোন বনে আমি ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে, ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে। কাটিয়েছি করিয়া আমি তারে আপন বাসলাম, আমায় বাসলো সে তো আমায় বাসলো।
নিশি আরে কাটিয়েছি করিয়া আমি তারে আপন বাসলাম আমায় বাসলো সে তো আমায় বাসলো নয়ন যদি মানে গো নয়ন যদি মানে গো আমার মানে না পরাণে ভুলিব কেমনে তারে ভুলিব কেমনে তারে ভুলিব কেমনে চারিদিকে ঘোর অন্ধকার যাওয়ার জায়গা নাই বল না বিধি মন মানুষ রে কোথায় গেলে পাই আরে আমি কোথায় গেলে পাই চারিদিকে ঘোর অন্ধকার যাওয়ার জায়গা নাই বল না বিধি মন মানুষ রে কোথায় গেলে পাই আমি কোথায় গেলে পাই এত ভালোবাসলাম তোরে আমি এত ভালোবাসলাম তোরে আমি জীবনে যৌবনে ভুলিব কেমনে তারে ভুলিব কেমনে ভুলিব কেমনে তারে ভুলিব কেমনে দুনিয়ার মায়া চড়ে পোষা পাখি উড়াল দিব ওছে না কোনে বনে ভুলিব কেমনে তারে ভুলিব কেমনে ভুলিব কেমনে তারে ভুলিব কেমনে ভুলিব কেমনে তারে